এখন আমরা যে জিনিসটা নিয়ে কথা বলবো এটা হচ্ছে কি, এটা হচ্ছে গো টু। গো টু নিয়ে আমরা এখন কথা বলবো। গো টু এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট জিনিস, যেটা হচ্ছে আমাদের একটা প্রোগ্রামকে মানে পুনরায় চালু করবে আর কি। গো টু অ্যাগেন এটা হচ্ছে কি করবে, আহ, এখন আমাদের এই মানে প্রোগ্রামটা নিয়ে হচ্ছে আমরা দেখি এটা কি করবে। এখান থেকে স্টার্ট হবে, স্টার্ট হওয়ার পরে এই জায়গায় এটা হচ্ছে একটা পাইছে যে মানে এখানে এখান থেকে স্টার্টিং পয়েন্ট এবং মানে ইনিশিয়ালাইজ করা আছে একটা স্টার্টিং পয়েন্ট। তো যখন ধরেন এটাকে একটা নিশানা দেওয়া হয়েছে আর কি, এটা একটা নিশানা। এরপরে এই লাইনটা যখন এখানে আসছে, আসার পরে দেখতেছে গো টু এগেইন। গো টু এগেইন মানে কি, এখানে এই লাইনে যখন আসছে, এই কন্ডিশন যখন শুরু হয়েছে তখন কি করছে, এটা আবার এই জায়গায় চলে আসছে। এই জায়গায় আসার পরে এটা আবার এই কাজগুলো করছে, আবার এভাবে করে করে এটা লুপের মতো করে এটা আবার এখানে চলে যাচ্ছে। মানে যতক্ষণ না পর্যন্ত এই এই কন্ডিশনটা ফলস হবে ততক্ষণ পর্যন্ত এটা এইটা লুপের মতো করে চলতে থাকবে। এইটা হচ্ছে আমাদের গো টুর কাজ। আহ চলেন আমরা হচ্ছে এখানে একটা ফাইল ক্রিয়েট করে ফেলি গো টু দিয়ে, and float stdio। এখন হচ্ছে আমরা এখানে আমরা কি করলাম, আমরা এখানে একটা ফাইল ক্রিয়েট করলাম। ফাইল ক্রিয়েট করার পর আমরা এখানে একটা ইন্ট আই ইকুয়াল টু 0 দিয়ে আমরা একটা ভ্যালু, আমরা ভেরিয়েবল আমরা ডিক্লেয়ার করলাম এবং এটার ভ্যালু অ্যাসাইন করলাম। এরপরে আমাদের কি করতে হবে, অ্যাগেইন দিতে হবে। এবং অ্যাগেইনটা কোত্থেকে আসছে, উম, এখানে দেখা যাচ্ছে অ্যাগেইনটা কিন্তু কোনো ইয়া থেকে আসে নাই। মানে এটার জন্য এক্সট্রা করে কোনো যে হেডার ফাইল কিন্তু এখানে অ্যাড করে নাই। তো আমরা আহ, এভাবে ট্রাই করে দেখি। আচ্ছা, আমরা এখানে অ্যাগেইনটা আমরা এখানে লিখলাম, আমরা এখানে লিখলাম প্রিন্ট এফ দিয়ে %d, এবং ডি কি প্রিন্ট করবে, ব্যাকস্ল্যাশ n, এবং এটা আই এর মানটাকে প্রিন্ট করবে। এরপরে এটা আই এর মানকে প্লাস প্লাস করে দিবে। এখন আমরা এখানে একটা কন্ডিশন লিখতেছি। কন্ডিশনে আমরা কি লিখলাম, আই ইকুয়াল, যদি লেস দেন 10 হয় তাহলে এখানের মধ্যে আমরা কি করব, গো টু অ্যাগেইনে আমরা পাঠাই দিব, অ্যাগেইনে আমরা পাঠাই দিব। তাহলে এটা কি করবে, এটা অ্যাগেইনে পৌঁছে যাবে। তো এখন আমরা এটাকে একটু রান করে দেখি। রান করে দেখি, ও শিট, আমরা আর একটা ফাইলকে কম্পাইল করছি। আমাদের কি করতে হবে, জিসিসি 0 গো টু, এবং এরপর গো টু কে হচ্ছে আমরা গো টু এক্সিকে আমরা রান করলাম। এখন কিন্তু এটা পুরাপুরি একদম লুপের মতোই কাজ করছে। এটা কি কাজ করছে, আমরা যদি এখানে একটা ব্রেক পয়েন্ট দিয়ে ডিবাগার দিয়ে ট্রাই করি, তাহলে আমরা এটা সম্পর্কে আরেকটু মানে এটার ওয়ার্ক ফ্লোটা আরেকটু ভালোভাবে বুঝতে পারবো। এই প্রোগ্রামটাতে আমরা প্রথমে কি করছি, একটা ভেরিয়েবল অ্যাড করছি যেটার ভ্যালু আমরা অ্যাসাইন করছি 0। এরপরে আমরা অ্যাগেইন দিয়ে এখানে এটার একটা এই গো টুটা কোন জায়গা থেকে স্টার্ট হবে ওইটার একটা স্টার্টিং পয়েন্ট আমরা মানে সেট করে দিছি। তারপর এখন আমরা কি করলাম, প্রিন্ট লিখলাম, প্রিন্টের পরে আই কে প্লাস প্লাস করলাম। তো আমরা জানি কি 0 10 থেকে ছোট, তার মানে এই জায়গায় এসে এটা ট্রু হবে।
ট্রু হওয়ার পর এখন এটা কি করবে, গো টু এগেইন মানে কি, এটা আবার এখান থেকে এই জায়গায় চলে যাবে। এই তো এটা আবার এই জায়গায় চলে আসছে। ঠিক একইভাবে এই সেম ভাবে কিন্তু এদিকে হচ্ছে এটা মানগুলোকে প্রিন্ট করতে থাকবে। এই জায়গায় হচ্ছে আপনারা আয়ের ভ্যালুগুলো দেখতে পারেন। এইভাবে করে করে এটা এই ভ্যালুগুলোকে প্রিন্ট করতেই থাকবে। এভাবে করে এটা এই এভাবে করে এটা চলতে থাকবে আর কি, মানে যতক্ষণ এটার কন্ডিশনটা ম্যাচ হবে ততক্ষণ চলতে থাকবে। 9 বার প্রিন্ট হবে না? হ্যাঁ, বারবার বলতে ইনফিনিট না, মানে 10-এর আগ পর্যন্ত, হ্যাঁ, 0 থেকে 9 9 বার আর কি। পর্যন্ত। হ্যাঁ, 9 বার না 10 বার, 9 0 বার। থেকে 10 বার, 0 থেকে 9 বার মানে হচ্ছে আচ্ছা, 0 থেকে 10। হ্যাঁ। এটা আচ্ছা, নিয়ে আচ্ছা। কারো কোনো কনফিউশন আছে? এটা ব্যবহার করার বেনিফিট কি? এটা ব্যবহার করার বেনিফিট হচ্ছে আমরা লুপকে না লিখে এটা দিয়ে আমরা কাজ করতে পারি আর কি। এখন পরীক্ষায় যদি বলে হচ্ছে আহ, এরকম করে, মানে আপনাকে এই এত থেকে এত পর্যন্ত প্রিন্ট করতে হবে ইউজিং এই গো টু, তখন হচ্ছে আপনাকে এই জিনিসটা করতে হবে আর কি, এভাবে আপনাকে লুপ বানাইতে হবে। বুঝা গেছে? এটার মাঝখানে ব্রেক কন্ডিশন দেওয়া যাবে না, ব্রেক লাগানো যাবে না? হ্যাঁ, লাগাইতে পারেন। আপনি যদি এখানে যদি স্টপ হয়ে যায় তাহলে হচ্ছে আপনি এই জায়গায় ব্রেক করে দিলে ব্রেক হবে। মনে করেন 5 পর্যন্ত আসি, ব্রেক হয়ে গেল। তখন তো আপনার আচ্ছা এখানে ব্রেকের প্রয়োজন হচ্ছে না তো। আপনি এখান 5 পর্যন্ত হইলে তো আপনি এখানে কন্ডিশনে আপনি যেটা বলে দিবেন অতটুকু পর্যন্ত এটা কাজ করবে। এখন ধরেন আমরা যদি দেখি হচ্ছে আহ, এটা ততবারে প্রিন্ট হবে যতবার হচ্ছে ধরেন আমরা আয়ের ভ্যালু 10 করে দিলাম এবং এটাকে মাইনাস মাইনাস করে দিলাম, তাইলে এটা ততবারে প্রিন্ট হবে যতবার আই নট ইকুয়াল টু 0 হচ্ছে। তাইলে এখন আমরা একটু ট্রাই করে দেখি। দেখেন এখন এটা প্রথমে কাকে প্রিন্ট করছে, 10কে প্রিন্ট করছে এবং 1 কমাই দিছে, এভাবে করে 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 চলতেছে। এখন আপনি যখন এখানে এটা করে দিচ্ছেন, এখানে কিন্তু এক্সট্রা করে ব্রেক লিখতে হচ্ছে না, এটা যখন ম্যাচ করবে না এটা অটো অফ হয়ে যাবে। না, মনে করেন 5 পর্যন্ত যাবে, কন্ডিশন আমি দিয়ে দিলাম, তো অসুবিধা নাই। তো 5 হুম পর্যন্ত গিয়ে অটোমেটিক ব্রেক হয়ে যাবে, এরকম করা যায় না? হুম আমরা চাইলে এখানে একটা ব্রেক ট্রাই করে দেখি। ধরেন if equal to 5, আমরা এখানে ব্রেক করে দেখি, দেখি কাজ করে কিনা। একটা কি এরর দিচ্ছে। ওকে, ব্রেকটা হচ্ছে এখানে যেটা বলতেছে, ব্রেকটা মেইনলি ইউজ হবে লুপ আর সুইচের মধ্যে। এইখানে ওপেনলি আমরা এটা ইয়ে করতে পারবো না, কারণ এটা এটা একটা লুপ যেটা হচ্ছে আমরা নিজেরাই ক্রিয়েট করছি, ওই লুপের মধ্যে হচ্ছে এটা ইউজ করা যাবে না বলতেছে। বুঝা গেছে? আচ্ছা, এখানে এগেইনটা লিখতে হবে না? মানে হুম গো টু এটা করার সময়, প্রোগ্রামটা করার হ্যাঁ, সময় এগেইনটা লিখতে হবে। কেন লিখতে হয়? হ্যাঁ, এগেন না দিয়ে যে কোনো কেন কিছু লিখতে লিখলে হবে? হবে। এগেন না দিয়ে যে কোনো এখানে যে কোনো কিছু লিখলে হচ্ছে, শুধু গোটো দিয়ে যেকোনো ওই জিনিসটা লিখলে হবে।
হাতে আচ্ছা, কিন্তু এখানে চাপ যে দিও না। আমরা অ্যাগেনটা লিখছি, এটা কি অনেকটা কন্টিনিউর মতো করতেছে কাজটা? হ্যাঁ, এখানে যে এখানে আমরা অ্যাগেন ফাংশনটা ইউজ করছি, এটা কি অনেকটা কন্টিনিউর মতো কাজ করতেছে, মানে কন্ডিশন অনুযায়ী চলতে থাকবে? কন্টিনিউ তো হচ্ছে এটা চালাইতে দিবে হচ্ছে একটু স্মুথ ওয়েতে। এটা হচ্ছে অনেকটা কাজ করে কিসের মতো, রিকারশনের মতো। রিকারশন মনে আছে? একটা ফাংশনের ভিতরে ওই ফাংশনটাকে কল করার মতো করে অনেকটা কাজ করে এটা। বোঝা গেছে? ওই যে স্টুডেন্ট ইনফরমেশন দিয়ে করেছিল যে ওটারই কাজটা। আমার মনে পড়তেছে না এটা কি দিয়ে কি করেছে। ইন্দ্রজিৎ, রিকার্শনে অনেক প্রবলেম আছে লাস্টের দিকে, একটু আবার একটু দেখাইও, রিকার্শন করাইও। হুম, রিকারশন পরীক্ষায় আসবে না? এটা তো আজকে না না, এটা রিকারশন পরীক্ষায় আসবে আসবে না। না পরীক্ষাতে, আসবে না। আচ্ছা, আমরা হচ্ছে এক্সট্রা কথা না বলি আর কি, কারণ রেকর্ড হচ্ছে তো এগুলা যারা দেখবে পরে এগুলা ভালো লাগবে না দেখতে। ওকে, এখন আমরা কি দেখবো? পেজ 5-এ দেখি। পেজ 5-এ হচ্ছে একটা প্রবলেম হচ্ছে এটা। এখানে একটা প্রবলেম দিয়েছে, যেখানে বলতেছে টেম্পারেচার ডে। ওকে, to manage for লাস্ট কোশ্চেন example this program read the noonday temperature for uh, each day of month, then report the month average temperature as well as hottest আর coolest আর কি। এখানের মধ্যে এই এর মধ্যে হচ্ছে আমরা কি করতে পারবো, মানে আমরা এখানে একটা প্রোগ্রাম লিখলাম যেখানের মধ্যে আমরা ওই টেম্পারেচারের এভারেজ বের করতে পারবো, এবং এইখানে যে আমরা মান্থ নামে হচ্ছে এইখানে হচ্ছে যে টেম্পারেচার এটা নিয়েছি এখানে, এটার মধ্যে হচ্ছে আমরা ডাইনামিক্যালি এখানে ডাটাগুলো অ্যাড করতে পারবো। তো আমরা স্ক্যানএফ করে করে এখানে ডাটাগুলো নিচ্ছি। তো এটা একটু দেখতে একটু হিবিজিবি টাইপের লাগতেছে, তো সেজন্য হচ্ছে আমরা ডিফারেন্ট ওয়েতে একটা এটার সিমিলার একটা প্রোগ্রাম আমরা নিজেরা ট্রাই করি, যেখানে আমরা সেজন্য এখানে একটা ফাইল ক্রিয়েট করে নিই। আমাদের কি মিটিং এ শেষ? 14 মিনিট। ওকে, তো আমরা এখন কি করব, আমরা এখন এখানে করব কি একটা ফাইল ক্রিয়েট করব। এই ফাইলের নাম দিলাম হচ্ছে আমরা অ্যারে দিলাম load। ওকে, আমরা এখানে একটা মেইন ফাংশন আমরা এখানে ক্রিয়েট করলাম। ক্রিয়েট করে এখন আমাদের টার্গেট হচ্ছে আমরা 7 দিন টেম্পারেচার গুলো এখানে আমাদের এখানে হচ্ছে ইয়া করব আর কি, যে আমাদের এই মানে উইক টেম্পারেচারটা হচ্ছে আমরা কি করব, এখানে স্টোর করব একটা ইয়ার মধ্যে, এবং এরপরে হচ্ছে আমরা কি করব, আমরা করব হচ্ছে 0 থেকে 7। ওকে, আমরা এখানে একটা অ্যারে ক্রিয়েট করলাম। অ্যারে ক্রিয়েট করার পরে হচ্ছে আমরা একটা এভারেজের জন্য একটা ইয়ে করলাম, এবং একটা সামের জন্য একটা ভ্যালু আমরা এখানে ক্রিয়েট করে রাখলাম। আমরা এখানে আমাদের টার্গেট কি, আমরা স্ক্যানএফ করব প্রত্যেকটা ডের, মানে প্রত্যেক দিনের যেই টেম্পারেচার ওইটা, সেজন্য আমরা স্ক্যানএফ করার জন্য আমরা একটা আমরা প্রোগ্রাম লিখে মানে ফর লুপ লিখতেছি।
যেটা হচ্ছে আমাদের 7 দিনের টেম্পারেচার ডাটাগুলো ইয়ে করবে আর কি। তো 7 দিনের ডাটা এখানে আমরা স্টোর করব এবং আমরা এখানে আই প্লাস প্লাস করলাম। এরপরে আমরা এখানে আমরা অ্যাড করলাম কি স্ক্যানএফ আমরা ডি দিয়ে হচ্ছে আমরা টেম্পারেচারটা অ্যাড করলাম এবং হচ্ছে আমরা এখানে আমাদের কি করতে হবে এন্ড করতে হবে উইক টেম্পারেচার আই মানে হচ্ছে ওইতম পজিশনে এখানে এগুলো ভ্যালুগুলো অ্যাড করবে। এরপর আমরা এখানে একটা প্রিন্ট এফ করি এন্টার দ্য টেম্পারেচার অফ কত এটার। ওকে, তো আমরা এখানে লিখে দিলাম আই প্লাস 1 করে দিলাম, যেহেতু এটা 0 থেকে স্টার্ট হবে। তো আমাদের এখানে আই 0 তো 0তম দিন তো থাকে না, সেজন্য আমরা আই প্লাস 1 করে দিছি। এখন আমরা এখানে আই সমান যদি 1 দিই আই প্লাস 1 কি দেওয়া লাগবে? না, এখানে আমরা এটা দিছি কেন এটা আমরা পরে একটু ইয়া করব, আগে আমি প্রোগ্রামটা শেষ করে ফেলি। আমরা এখানে i0 থেকে কেন দিছি, কারণ আমরা এখানে স্টোর করতেছি ইন্ডেক্সিং। ইন্ডেক্সিং হচ্ছে 0 থেকে শুরু হয়। তো সেই জন্য আমরা যদি 1 থেকে এটাকে স্টোর করি তাহলে কিন্তু এখানে 1 থেকে স্টার্ট হবে, মানে ওই 0তম পজিশনে আর ভ্যালুটা খালি থাকবে। সেই জন্য আমরা এটাকে 0 থেকে 6 পর্যন্ত 7 দিনের ডাটা স্টোর করব। ইন্ডেক্সিং এর জন্য আমরা 0 থেকে স্টার্ট করতেছি, 0 থেকে 0 1 2 6 পর্যন্ত এখানে এভাবে ভ্যালুকে অ্যাড করতে থাকবে। তো এই জায়গায় আমাদের তো ইউজারকে দেখাবো, সেজন্য আমাদের কোনো প্যারা নেই। আচ্ছা, এখন হচ্ছে এটা স্ক্যান করলো এবং হচ্ছে এটাকে যেই এখানে যে ইয়াটা এটাকে আমরা সাম করতে চাচ্ছি, স্ক্যানএফ করব। স্ক্যানএফ করার পর হচ্ছে আমরা এই জায়গায় এটাকে আমরা আবার আরেকটা ফর লুপ নিলাম। ফর লুপ নিয়ে ধরেন এটাকে উপরটা যেহেতু আই দিছি আমরা এটাকে জে করে দিলাম, যদিও এটা কোনো ম্যাটার করে না, এটা বাইরেই। তো সেই জন্য আমরা এখানে যাতে বুঝতে সবার প্রবলেম না হয়, মানে দুইটা আলাদা লুপ, সেজন্য হচ্ছে আমরা এখানে আরেকটা নিলাম, এরপর যে প্লাস প্লাস করে দিলাম। করার পরে হচ্ছে আমরা এখানে প্রিন্ট এফ না করে আমরা এখানে সামের কাজ করব। সাম ইকুয়াল টু সাম প্লাস, আর নাইলে সাম ইকুয়াল আমরা কত আমরা উইক টেম্প আই করতেছি এগুলোকে যোগ করব এবং হচ্ছে আমরা এখানে অ্যাভারেজ ইকুয়াল টু সাম ভাগ আমরা 7 দিয়ে দিলাম। এরপর আমরা এখানে প্রিন্ট করতেছি কি প্রিন্ট করতেছি ডি, যেটা হচ্ছে আমাদের অ্যাভারেজ মান হবে কি এভিজি এবং অ্যাভারেজ টেম্প আমাদের এত। ওকে, এখানে আমাদের একটা ভুল হয়েছে যে এখানে হচ্ছে আমরা জে দিতে হবে। এখন আমরা এই প্রোগ্রামটাকে ট্রাই করি রান করার। এটা হচ্ছে জিসিসি, এরপরে আমাদের অ্যারে, এরপরে সি দিলাম, এরপরে আমরা এটাকে রান করে দেখি। ওকে, এখন এটা ডে 1 এর ডাটা খুঁজতেছে। আমরা দিলাম হচ্ছে 10, এরপরে দিলাম 12, এরপরে দিলাম হচ্ছে 14, এভাবে করে করে আমরা মান দিচ্ছি। 7তম দিন পর্যন্ত আমরা দিলাম এবং এটা একটা অ্যাভারেজ করে আমাদেরকে দিয়ে দিচ্ছে। তো এটা হচ্ছে আমাদের যেই অ্যারে, এটার মধ্যে ডাটা স্টোর এবং হচ্ছে এখানে আমরা দুইটা কাজ করছি। প্রথম লুপ দিয়ে আমরা করছি কি এটার মধ্যে ডাটা স্টোর করছি এই জায়গায়, এবং পরবর্তী যে আমরা লুপটা লিখছি এটা দিয়ে এখান থেকে আমরা ডাটাকে বের করে নিয়ে এসে এটাকে সাম করছি। সাম করার পর আমরা যেহেতু একটা সামের একটা কি পাইছি আমরা যোগফল পাইছি,
যোগফল পাওয়ার পরে হচ্ছে আমরা এটাকে 7 দিয়ে ভাগ করছি, করার পরে হচ্ছে আমরা এখানে এভারেজে 13 টেম্পারেচারটা আমরা এখানে পেয়ে গেছি। তো এটা হচ্ছে আমাদের লুপের একটা বেসিক প্রবলেম, which is kind of similar to our real problem of our SPL book. তো এটাতে কারো কোনো মানে আছে কিনা